আমি বলতে চাই যে উনি আর চেষ্টা করলেও সারা জীবনে অর্ধেকটা লায়লাও জন্ম দিতে পারবেন না, ক্রিয়েট করতেও পারবেন না। এই যত্নটা মামুনকে আমি ছাড়া আমার মনে হয় না জীবনে ওকে আর কেউ দিতে পারে। বেশি ভালো ওই যে সোনার ডিম পাড়া হাঁস, আমি বেশি ডিম পাওয়ার লোভে আমি পেটটা কেটে ফেললাম। তো এটা ওর ক্ষেত্রে এটাই হয়েছে। মায়ের ভালোবাসা আর আপনার ভালোবাসা কি পার্থক্য? না, মায়ের ভালোবাসা তো সেটা একটা রাস্তার ভিখারির মাও যে কিছুই দিতে পারবে না, সেখানে মায়ের ভালোবাসাটাই আলাদা। মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চলে না। আমিও একজন ইউনিক একটা মানুষ, আমি যেরকম পারবো না মামুনের মতো কাউকে গ্রুম আপ করতে, সেরকম উনিও ওটা পারবেন না। এটা উনি হুজুগে পড়ে বলে ফেলেছেন। আপনি কি মামুনকে জন্ম দিতে পারবেন? কিন্তু অবশ্যই না। মামুনকে কেন জন্ম দিতে হবে আমার? সে তার নিজস্বতায় আছে, সে তার মতো আছে। আমি যেহেতু মামুনকে চিনি 4 বছর থেকে এবং জানি তার কি ধরনের মন মানসিকতা আছে, তো সাধারণ জীবনযাত্রায় চললে এটা কখনোই সম্ভব না যদি না আল্লাহ তাআলা চায়। আমার দেখতে ইচ্ছে করলেও আমি দেখে ফেলি। কিভাবে দেখেন? যে ভিডিও দেখি, সরাসরি দেখা সম্ভব না, তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। মায়ের ভালোবাসা আর আপনার ভালোবাসা কি পার্থক্য? না, মায়ের ভালোবাসা তো সেটা একটা রাস্তার ভিখারির মাও যে কিছুই দিতে পারবে না, সেখানে মায়ের ভালোবাসাটাই আলাদা। মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চলে না। ওকে আমি যে ধরনের আরাম দিয়েছি, যে ধরনের কমফোর্ট দিয়েছি, যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছি, এটা আসলে একটা সাধারণ মানুষের স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন, আমারও খুব ইচ্ছা করে যে আমাকে কেউ ওইভাবে যত্নে রাখুক। ওই যত্নটা মামুনকে আমি ছাড়া আমার মনে হয় না জীবনে ওকে আর কেউ দিতে পারে। বেশি